শরীফ ওসমান হাদি সাহসে ভরা এই প্রতিবাদী কণ্ঠস্বর এখন স্তব্ধ। হাসপাতালের বেডে জ্ঞানহীন পড়ে আছে এই তরুণ তুর্কি, যেন শুয়ে আছে পুরো বাংলাদেশ। যার প্রাণে বেঁচে ফেরা এখন পুরোটাই সৃষ্টিকর্তার হাতে। সহযোদ্ধার আড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহভাজন তালিকার শীর্ষে রয়েছে সেই ব্যক্তি। গুলির আগের এই সিসি ফুটেজে স্পষ্ট সন্ত্রাসীদের পোশাক এবং মোটরসাইকেলের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যতটা দ্রুততার সাথে চলন্ত রিকশাতে থাকা ওসমান হাদিকে গুলি করে তাতে স্পষ্ট যে এরা প্রশিক্ষণপ্রাপ্ত শুটার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বেশ কিছুদিন থেকেই পরিচয় আড়াল করে হাদির প্রচারণায় অংশ নিয়েছিলেন। দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য ফয়সালের বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি, যেটি পরা অবস্থায় তার ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। হাদিকে যেখানে সন্ত্রাসীরা গুলি করে সেই এলাকা এখন অনেকটাই নীরব। তবে এখনও মানুষের জটলা রয়েছে ক্রাইম সিন ঘিরে। তারা ভয়ে মুখ খুলতে নারাজ। ঘটনার সময় পাশের বাসার একটি সিসি ফুটেজে যে সিকিউরিটি গার্ডকে দেখা গেছে তার সঙ্গে কথা বলি আমরা। একজন এই পাশে ছিল, আমি সামনে একটু আগাইছি যে কি ব্যাপার, কি সমস্যা না, কিন্তু আমি যাইয়া দিয়ে যে মানুষ অনেক ওই পাশে যখন একজন আসলো জিজ্ঞাসা করলাম মুক্তিপদ যে ভাই আপনি দৌড়াচ্ছেন কেন, কি সমস্যা না, কারণ ঘটনাটা হয়েছে আমাকে পাশের বিল্ডিংয়ের সামনে। তো আমার ভাই এখন কারা জানি মারছে। পরে ওই যে শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করছে এটা জানতে পারছি আর কি। পরে খুবই নিন্দনীয় কাজ এটা। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন চোখের পলকে গুলির ঘটনা ঘটলেও চিকিৎসার জন্যও দ্রুত নিয়ে যাওয়া হয় আহত হাদিকে। নামাজটা শেষ করে চলে যাই, আসলে কিছু নাস্তা পানি খাই, দুপুরে মালটা নামাইছি। তারপরে এসে শুনছি একজনের কাছে এখানে কে বা কারা গুলি করে চলে যায়, তার মধ্যে রক্ত পড়ে আছে, কিন্তু ওসমান হাদি ভাইকে যে গুলি করছে সেটাও আমরা জানতাম না। আমি মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এভাবে বীর পুরুষরা আমাদের সামনে থেকে অকালে ঝরে যাবে না প্রত্যাশা করি না। পুলিশ বাহিনীর উপর আমাদের আস্থা আছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আমি এখনো ট্রাস্ট করি। সাধারণত যেই সময় লিফলেট বিতরণ বা নামাজ তখন ওই সাহস করতো না, তখন তো সবার হাতে, এখন তো সবার হাতে স্মার্টফোন, ক্যামেরা অনুযায়ী বা অনেক কিছু বা একটা ডাক দিলে একজন ফোন করলে সামনে আটকাতে পারতো, অনেক কিছু হতো না ওই সময়টাতে না, যখন এই সময়টাতে নিরিবিলি। এদিকে হাদির উপর হামলাকারীদের একজনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের হাতে আসা সব তথ্য পর্যালোচনা করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। গতকাল রাজধানীর নয়াপল্টন এলাকায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের জোর অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি আমরা এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনাতে জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।